করে, শুধু তুমি একা না, ঠিক আছে? দেশ গ্রামেও যারা থাকে। ও ভাই কি হইছে ভাই? ভাই তোমার কাছে যাবো না। চুপ চুপ চুপ, একদম চুপ। আজকের পর থেকে আমার ভাইকে আর কোনো কিছু বলবে না। আমি তো কে রে এরকম করে বলতেছো? কে লেগা খাও তুমি আমার তাকে সিলিনা আব্বার কাছে যামু, গ্রামের বাড়িতে যামু, সেই সুযোগ আর তোরে আমি দেবো না। তুই মাফ করে দে। তুই না, মাফ চলবে না, তুই পরপারে চলে যা। তোর মতো কুলাঙ্গার ভাইয়ের আমার দরকার নাই, যে ভাইয়ের টাকা পয়সার ভাগ বন্ড। মারিস না ভাই, ভাই ভাই, ও ভাই, ও ভাই মারিস না। কিরে আমার ভাই মনে মাইরা লাভের লাগছিল। আমি কি স্বপ্নে দেখলাম? আমি তো আগে কোনো সময় বিদেশের বাড়ি এই স্বপ্ন দেখি নাই। আজকে হঠাৎ করে আমি স্বপ্নে দেখলাম। কি স্বপ্নে দেখলাম? আমার আপন ভাই আমার মাইরা লাভের লাগছিল। কিরে এত রাইতে বাইরে অনেক কি কথা কয়? যাই তুই টু এই আই। এই শোনো, তুমি না আমার কোনো কথাই শুনতেছো না। কিরে ভাইরা কি কয়? তুমি আমার কথা না শুনলে আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব। আমার আর ভালো লাগে না। আচ্ছা বলো, আমি কি করব এখন? বলো, তুমি বলো। কি করবে তুমি জানো না? তোমার ভাই এসেছে বিদেশ থেকে, ও এখন সম্পত্তির ভাগ বসাবে। আমি কিন্তু কোনো সম্পত্তির ভাগ দিতে পারবো না। তুমি এর একটা সমাধান করো, তোমাকে বারবার বলছি। ভাই ভাবি আমার এই নিয়ে আলোচনা করতেছে। আমি বিদেশ যাইছি, তাকে এত সমস্যা হয়ে গেছে। শিরে তোমার ভাই বিদেশ থেকে এসে এখন সম্পত্তির ভাগ চাইছে। আমি কিন্তু কোনো সম্পত্তির ভাগটা হতে দিব না। তুমি শুধু এর একটা বিহিত করো। আসলে দেখো, আমিও তো চাই যে এই সম্পত্তির মালিক আমি হই, তাই না? তবে কি করব সেটাই তো বুঝতে পারতেছি না। ওর সাথে কথা বলছিলাম, ও যেভাবে আমার সাথে কথা বললো, ও নাকি কালকে গ্রামের বাড়িতে যাবে। তো কি করব? যেভাবে হোক বউ সম্পত্তি তো আমার হতে হবে, তাই না? তুমি একটা বুদ্ধি দাও, কি করা যায়? ঠিক আছে, তুমি বলো। তুমি বুঝো না তুমি কি করবে? কালকে যদি তোমার ভাই গ্রামের বাড়িতে যায়, তাহলে তো তোমার আব্বাকে সব কিছু বলে দিবে, টাকা পয়সার হিসাব চাইবে। তখন তোমার আব্বা কি বলবে? বলবে যে না, ওনাকে আমরা কোনো টাকা পয়সাই দেইনি, তুমি তো ওনাকে কোনো টাকা পয়সা দাও নাই, তুমি সব টাকা তোমার কাছে রাখছো, তুমি যা যা দরকার করছো। এখন যদি ও সবকিছু যাই না ফেলায়, তখন কি হবে? তোমার আব্বারে নিয়ে এসে তোমার সম্পত্তির সব ভাগ তোমার দিয়ে দিতে হইব। আচ্ছা বউ, কালকে মেহেদি গ্রামের বাড়িতে যাওয়ার আগে কি করা যায় তুমি সেটা বলো, ঠিক আছে? কারণ আমার মাথায় তো কাজ করতেছে না। কাল যদি সে মেহেদি গ্রামের বাড়িতে চলে যায় আর আব্বাকে যদি বিস্তারিত বলে, তাহলে তো আমি বিপদে পড়ে যাব। দেখো, সম্পত্তির মালিক কিন্তু যেভাবে হোক আমার হতে হবে। একটা বুদ্ধি দাও বউ প্লিজ। শোনো, আমি তো তোমাকে বলেছি যে তোমার ভাই গ্রামের বাড়িতে যাওয়ার আগে ওকে তুমি দুনিয়া থেকে শেষ করে দাও, যেন ও গ্রামের বাড়িতে যায়া বাবার সাথে কথা না বইলা হিসাব নিকাশ করতে না পারে। তুমি আমার কথা শুনছো না। যদি এবার না শুনো, আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, বলে দিলাম। ভাই রে কি বলতেছে? আমি স্বপ্নে যা দেখছি, আল্লাহ আমার যা দেখাইলো, তাই দিয়ে আমার ভাই ভাবি আলোচনা করতেছে। আমার ভাবি দিয়ে আমার মাইরা লাভের চায়। আল্লাহ, কাকের জন্য বিদেশে এত টাকা পয়সা দিলাম। তুমি বলতেছো মেহেদিকে মেরে ফেলার জন্য। আসলে আমি কি করব বুঝতে পারতেছি না। ও তো আমার ভাই, তাই না? একদিকে সম্পত্তি, আরেকদিকে মেহেদি। এখন যদি সম্পত্তি পাইতে চাই, তাহলে তো মেহেদিকে মেরে ফেলতে হবে। আর মেহেদিকে যদি শেষ করে দেই, সেটা কি ভালো হবে? সম্পত্তির জন্য আমি কি আমার ভাইকে মেরে ফেলবো? মেরে ফেলবে না তো কি করবে? তুমি যদি আমার কথা না শোনো, তোমার বুক কালকে কিন্তু অনেক বিপদ, অনেক বিপদ। আমি কিন্তু তোমার এই বিপদের মধ্যে নেই। আমি আমার বাপের বাড়ি চলে গেলাম। দেখো, আমার দ্বারা এটা সম্ভব না। তুমি অন্য একটা ব্যবস্থা করো, অন্য একটা বুদ্ধি দাও। হ্যাঁ হ্যাঁ, অন্য ব্যবস্থা আছে। আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, তুমি তোমার ভাইকে নিয়ে থাকো, ঠিক আছে? আমি চলে গেলাম আমার বাপের বাড়িতে। তুমি
তুমি আমার কথা শুনতেছো না? তোমার ভাই সব সম্পত্তি নিয়ে যাবে, তোমার কিছুই থাকবে না। তো তোমার যদিও কিছু না থাকে, তোমার কাছে আমি থাকবো কেন? তোমার ভাইয়ের চিন্তা ভাবনা নিয়ে আমি চলে গেলাম আমার বাপের বাড়িতে। ওকে, বাই। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছেন হেয়ার কাটিং মান্ডান ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর চুলের ডিজাইনের ভিডিও আপলোড করা হয়। আপনারা সবাই যে দেখে আসবেন এবং কি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলের লিংকটা পাবেন আমাদের ফার্স্ট কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে থেকে এই চ্যানেলে ঢুকে সবাই সাবস্ক্রাইব করবেন। এবং আরে মেহেদি, তুমি এখানে? তুমি ঘুমাওনি? এখানে কি করছো তুমি? ভাবি আমি ঘুমাই নেই, খারাপ একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে উঠে গেছি, এখন আর ঘুম আসতেছে না, মনটা খারাপ হয়ে গেছে। আমি কি করবো এটা চিন্তা করতেছি। কি স্বপ্ন দেখেছো তুমি, যে স্বপ্ন নিয়ে এত ভাবতেছো? হ্যাঁ, ঠিক আছে, আর কোনো স্বপ্ন দেখা লাগবে না, থাকো, তোমরা দুই ভাই মিলে থাকো। আমার না আর ভালো লাগে না, আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। তুমি এসে আমাকে যা বিপদে ফেলেছো, এখন তোমরা দুই ভাই থাকো, আমি চলে গেলাম। কি হয়েছে ভাবি, এত রাগারাগি করতেছো? আমি এই বিদেশ আসার পর থেকে খালি আমার সাথে রাগারাগি করতেছো, বুঝতেছি না কোনো কিছু। আমি বিদেশ আসার পরে তোমাদের সমস্যা হয়ে গেছে। সমস্যা তো হবেই, তুমি তো এসেছো আমাদের মাথায় বাড়ি মেরেছো। আমি কি মাথায় বাড়ি দিছি? লক্ষ লক্ষ টাকা পাঠাইছি বিদেশ থেকে, আর আজকে আমারে তোমরা সহ্য করতে পারতেছো না। কষ্ট লাগে অনেক ভাবি, বিদেশের বাড়িতে রইতে পুরে কত কাম করছি, কত কষ্ট করছি বাংলাদেশে একটু সুখের আশায়, কিন্তু সেই সুখটা পাইলাম না। শোনো, বিদেশে গেলে সবাই কষ্ট করে, শুধু তুমি একা না, ঠিক আছে? দেশ গ্রামেও যারা থাকে সবাই কষ্ট করে খায়, তোমার ভাই কম কষ্ট করে না। তুমি বিদেশ থেকে না জানিয়ে চলে এসেছো, সেই জন্য তোমার ভাইয়ের এখন অনেক দেনা পেনা কি করে দেবে, তোমার ভাইয়ের মাথা নষ্ট, বুঝতে পেরেছো? আমি এই মাথা নষ্ট মানুষের সাথে আর থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাবো। আমি বিদেশ আসার পরই তোমাদের সমস্যা হয়ে গেছে, আমি সবই বুঝি, বুঝছো ভাবি? সবই বুঝি, আমার বোঝার বয়স হয়েছে। কি বুঝো তুমি? হ্যাঁ, কি বুঝো বলো না আমাকে, কি বুঝো? আমি তোমাদের কিছু বলতে চাই না, আমি এখনই ভাইয়ের কাছে যাই বলতে চাই যে কি হয়েছে, আমাকে নিয়ে কি চাই তারা, আমি ভাইয়ের কাছে এখনই বলতে চাই। আমার আর ভালো লাগতেছে না, রাইটটা পয়লা আমি আপুর কাছে চলে যাবো ভাবি, তারপর তোমরা এমন করতেছো। আরে যাও যাও যাও, তোমার ভাইয়ের সাথে গিয়ে বুঝো, যাও, আমার সঙ্গে আর কথা বলো না। হয়েছে, তোমার সাথে আর কথা বলবো না। যাও যাও যাও। ভাই কি রে, আবার কি হলো? তুই এখানে আসছস কে? তোর ভাবি তো তোকে খাওয়াই দেওয়া, তোকে শোয়াই দিছে, তুই ঘুমাইছস না? আর ঘুম আসে? ভাবির লোক আমার কেবল ওই জায়গায় দেখা হয়েছে, ভাবি আমার সাথে যে ব্যবহার করতেছে আমি বুঝতেছি না কোনো কিছু। ভাই তুই কি চাস আমার বল দি? আমি কি চাই আর তোকে কি বলবো? তুই তো আমার সংসারটাই মানে সোনার সংসার শেষ করে দিচ্ছস। আমার আর কিছু বলার নাই, তুই যা করছস তুই তো আমাকে শেষ করে দিছস। আমি কি করে দিলাম ভাই? আমি তো সুন্দর মতো বিদেশ আইছি, আমি তো অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আইছিলাম যে আমি আমার ভাই ভাবির সাথে সুন্দর মতো দিন কাটাবো, আর তোরা আমার নিয়ে কি ভাবতেছস আমি বুঝি না। আমি কালকে তো গ্রামের বাড়ি চলে যাবো। হ্যাঁ, গ্রামের বাড়ি যাবি, সমস্যা নেই, যাবি, কিন্তু গ্রামের বাড়িতে যাওয়ার আগে আমার সাথে কথাবার্তা শেষ করে তারপর তুই বাপের কাছে যাস, ঠিক আছে? গিয়ে বাপের কাছে কিছু বলার থাকলে তুই বলিস। আর তুই কি আমার বলতিস আমি পরে যাওয়ার কথা বলতিস? হ্যাঁ অবশ্যই তুই পরে যাবি, তুই আমার সাথে কথাবার্তা তোর শেষ হোক, তারপর তুই গ্রামের বাড়িতে যাবি, সমস্যা নেই। ভাই বলতো তুই করছস তাই না? আমি কি ভুল করলাম? তুই আমাকে না বলে বিদেশ থেকে হঠাৎ করে দেশে চলে আসছস, তুই একবার চিন্তা ভাবনা করলি না যে এতগুলা টাকা ঋণ আমি কিভাবে দিব? তুই তো ওই চিন্তাটুকু তুই করছস না। ভাই এটা কথা কই, আমি ছোটবেলা মা যখন মারা যায় তখন তুই আমার কোলে পিঠে করে মানুষ করছস, তুই আমার বড় করছস, বড় করে আজকে তুই আমার বিদেশে পাঠাইছস, তুই আমার স্বপ্ন দেখাইছস কিভাবে বড় হইতে হবে, কিভাবে টাকা কামাই করতে হবে, আর আজকে কষ্ট লাগে শুধু টাকার জন্য। আজকে আমার বড় ভাই বড় হয়ে যাইতেছে, একবার কি মনে পড়ে না আমি তোর ছোট ভাই মা যখন মারা গেছিল তখন তো তোরা বলছিল যে তুই তোর ছোট ভাই দেখে রাখিস, এই কথা কে তুই মারা দিছিলি? হ্যাঁ, মা তো বলে গেছে, সেজন্যই তো আজকে এই পরিস্থিতিতে আমার পড়তে হয়েছে, তাই না? তোকে লালন পালন করে বড় করছি, তোকে বিদেশ পাঠাইছি, তোকে শিখাইছি কিভাবে জীবনে বড় হতে হবে। আজ কি করলি? এই তার প্রতিদান, তাই না? আচ্ছা শুন, আমি তো তোর বড় ভাই, তাই না? তো এই বাড়ি থেকে কোথাও যেতে হলে তুই আমার পারমিশন নিয়ে তারপর যাবি, ঠিক আছে? আমার আর কিচ্ছু ভালো লাগে না,
আমার আর কিচ্ছু ভালো লাগে না, আমি নিজেও জানি না কি করব। আইসা সবার সমস্যা হয়ে গেছে, আমি কি করব আমি চিন্তা করছি। দুই ভাই মিলে আমি আর থাকবো না এ বাড়িতে, এই, চলে যাবো। এই শোনো, তুমি আমার ভাইকে কি বলেছো? কি বলেছি আমি তোমার ভাইকে? কিচ্ছু বলিনি। তুমি কিচ্ছু বলো না, যদি না বলে থাকো তাহলে আমার ভাই এভাবে কাঁদতেছে কেন? তুমি জানো আমার ভাইটা আমার মায়ের কথা বলে এভাবে কাঁদতেছে? মানুষ কি মানুষ এভাবে কথা বলে? আরে আমি তোমার ভাইকে কিচ্ছু বলিনি, তোমার ভাই এমনিই কাঁদে। হ্যাঁ তুমি বলেছো, না বললে তো আর ও কাঁদতেছে না। আমি বলে দিলাম আজকের পর থেকে আমার ভাইকে আর কোনো কিছু বলতে পারবে না, ঠিক ওকে আছে? আমি বলবো না, আজকের পর থাকো থেকে তুমি কিছু তোমার বলবে ভাইকে না। নিয়ে, আমি চললাম হ্যাঁ? আমার বাপের বাড়ি। তুই কোথায় যাবি? তোকে বিয়ে করছি তুই কি তোর বাপের বাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ তুই কেন যাবি তোর বাপের বাড়ি? কথায় কথায় কিসের জন্য এই কথাটা বলিস? আমার বাপের বাড়ি চলে যাবো, আমার বাপের বাড়ি কেন কথা বলবি তো তুই? কি করব আমি? তোমার ভাই এসেছে, সব সম্পত্তি এখন ভাইকে দিয়ে দেবে, তোমার তো কিছুই নেই, তো আমি এখানে থাকবো কি হ্যাঁ, করতে? আমার ভাইয়ের সম্পত্তি আমার ভাই নিয়ে যাবে, নিয়ে যাক, সমস্যা নেই, আমার সম্পত্তির দরকার নেই। আজকের পর থেকে আমার ভাইকে আর কোনো কিছু বলতে পারবে না। না না বলবো না, আমি কিচ্ছু বলবো না, আমি শুধু আমার বাপের বাড়ি চলে যাবো, হ্যাঁ? আমি তোমার কাছে থাকবো না। চুপ চুপ চুপ, একদম চুপ। আজকের পর থেকে আমার ভাইকে আর কোনো কিছু বলবে না, আমি তোকে বলে দিলাম, ঠিক আছে? ভাইয়ের জন্য ও আমাকে মেরেছে, ওর সাহসটা কত বড়। আমি এক্ষুনি আমার মাকে ফোন করে সব বলছি, দেখি আমার মা কি বলে। হ্যালো মা, মা শোনো, তোমার জামাই আজকে আমাকে মেরেছে, ওর ভাই এসেছে বিদেশ থেকে, এখন সব সম্পত্তির ভাগ চাইছে, তাই দুই ভাই অনেক গন্ডগোল করছে, আমাকে না জানো অনেক মেরেছে। মা তুমি একটা বুদ্ধি দাও, আমি কি করব মা এখন? ওর ভাই সব সম্পত্তির ভাগ চাইছে, টাকা পয়সার হিসাব চাইছে, এখন কি করব মা বুঝতে পারতেছি না। কি বললে মা? ও আচ্ছা আচ্ছা, আমি দেখছি, চেষ্টা করে দেখছি কি করা যায়, কি করলে ভালো হয়। হ্যাঁ তুমি যেভাবে বলেছো ঠিক সেভাবেই করব। জানো আমাকে অনেক মেরেছে আজকে। এইবারটা তুমি বুঝবা, অনেক কষ্ট করে আমার আম্মার কথা মতন এটা জোগাড় করছি, এটা খাইলে তুমি বুঝবা। তুমি আমারে আমার জামাইয়ের লগে যুদ্ধ লাগাই দিছো, তোমার কারণে আমারে আজকে মারছে, আমারে কোনোদিন মারে না, তোমার লেগে আজকে আমারে মারছে। এখন তুমি এটা খাও, খাইলেই বুঝবা, এটা খাইলেই সব খেলা খতম। দেওর তোমার লেগে না জুস আনছি, নাও একটু জুস খাও। আমি খাইতাম না ভাবি তোমার হাতের কিছু। না না না, কে রে এরকম করে বলতেছো কে লেগে? খাও, তোমার তুমি আমার কাছে তখন যে রাগারাগি করছো ভাবি আমার অনেক খারাপ লাগতেছে। আরে তখন মাথাটা একটু গরম হয়ে গেছিল, এর লেগে তোমার সাথে রাগ করছি। আমি কি তোমার সাথে রাগ করে থাকতে পারি? এই জন্য তো জুস বানাই আনলাম তোমার লেগে, নাও খাও, জুসটা খাও। নাও। ভাবির কি আমার মনটা ভালো হয়ে গেল? বুঝতেছি না তো কোনো কিছু, দেখি আল্লাহ জানে কি হয়। ভাবি আমার বুকের ভিতর জ্বলতেছে কে ভাবি? আজকেই তোমার খেলা খতম, তুমি বহুত বেজার করছো আমার জামাই লোকের আমার লোকে, পাগলা তুমি। ভাই ও ভাই ভাই আমার বুকের ভিতরে ব্যথা করতেছে। ও ভাই ভাই রে, ভাই ও ভাই 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 ও ভাই ভাই রে, ভাই কি ভাই ভাই তোর কি হয়েছে? ও ভাই কি হয়েছে ভাই ভাই তোর কি হয়েছে? আমাকে বল তোর কি হয়েছে, কি খাইছস? আরে কি খাইছস ভাই তুই? ও ভাই আমাকে বল কি খাইছস? আরে আমার ভাই তো অজ্ঞান হয়ে গেছে, কি খাওয়াইছে আমার বাইরে? আমার বাইরে কি খাওয়াইছে? আমার বাইরে কি খাওয়াইছে? কি রে তুই আমার ভাইকে কি খাওয়াইছস? আমার ভাই তো অজ্ঞান হয়ে গেছে, তুই কি খাওয়াইছস? আমার ভাই তো কথা বলতে পারতেছে না। তোমার ভাইয়ের খেলা খতম। মানে মানে তুই কি খাওয়াইছস আমার ভাইকে? খাওয়াইছি, বল তুই বল, খাওয়াইছি, আমাকে বল তুই কি? খাওয়াইছি, আরে বল তুই কি খাওয়াইছস? তোমার ভাই আজকে খতম, তোমার ভাইয়ের মানে? খেলা খতম। আমার ভাইয়ের খতম মানে? হ্যাঁ, এখন থেকে সব সম্পত্তি তোমার আর আমার। আমাদের সম্পত্তি? তুই সম্পত্তির নাকি আমার ভাইকে মাইরা লাগার চাস?
আজ তোরে আমি